তো হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের OHMS অর্গানিক গার্ডেনে। তো এটা এখানে যেতে হলে আপনি যদি সিটি সেন্টার থেকে যান তাহলে আপনাকে যেতে হবে যেখানে আমাদের দুর্গাপুর ইস্কন আছে তার একটু আগে গিয়ে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে কমলপুরের দিকে। তো আপনাকে কমলপুরের দিকে যেতে হবে। এই গার্ডেনটা খুবই সুন্দর একটা জায়গা, পিকনিক স্পট, যেটা আপনি যদি আপনার ফ্যামিলি, বাচ্চাদের সঙ্গে যদি ঘুরতে যান, একটা সারা দিনের একটা খুব সুন্দর আপনার একটা সময় কাটবে। এখানে আপনি ঘর থেকে কিছু রান্না করে নিয়ে চলে যান, ওখানে গিয়ে বসে খাবার খান, বা ওখানেও খাবারের ইন্তজাম আছে। ওখানে গিয়ে আপনাকে কুপন কাটতে হবে, ওখানে লাঞ্চ হল আছে। কুপন কেটে খাওয়ার টাইমে আপনি লাঞ্চ হলে যান। ওখানে সেলফ সার্ভিস। ওখানে গিয়ে আপনি ওই কুপনটা দেখান, আপনি পেয়ে যাবেন আনলিমিটেড খাবার। হুম। তো ওভারঅল খুবই একটা ভালো দিন কাটলো বাচ্চাদের জন্য। বাচ্চাদের সব কিছু আছে, ট্রাম্পোলিন, জাম্পিং, মেরিগো রাউন্ডস, আপনার স্লাইড, সিস, সব কিছুই আছে। মানে একটা বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর জায়গা একটা। প্লাস ওখানে একটা জীবন্ত উটও আছে। আপনি যে রাস্তা দিয়ে ঢুকবেন ওখানেই রাস্তায় দেখতে পাবেন, ডান সাইডে উটটা দাঁড়িয়ে আছে, খাচ্ছে, ঘাস খাচ্ছে। তো খুব সুন্দর একটা পার্ক তৈরি করেছে সারাদিন কাটানোর জন্য। আর ওখানে গিয়ে আপনি মানে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স করবেন। যখনই আপনার ইচ্ছা হবে, ফ্রি হবেন, এখানে চলে আসলে বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসলে একটা খুব সুন্দর দিন কাটবে। আমরা এখানে গেছিলাম ঘুরতে। তো আমাদের সারাদিনটা খুব সুন্দর কেটেছে। আমার আমার ওয়াইফের, আমার বাচ্চার খুবই একটা সুন্দর দিন কাটলো। তবে একটু হাতে সময় নিয়ে যাবেন, পার্কটা অনেক বড়। তো আপনার একটু সময় লাগবে ঘুরতে। আর ওখানে খুব সুন্দর প্রোগ্রামও হয়, আপনি যদি রবিবার দিন যান তো খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়। তো ওভারঅল খুব সুন্দর একটা জায়গা, আপনি আসুন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এখানে ঘুরে যান। তো বন্ধুরা, যখনই আপনারা জাস্ট গেট দিয়ে, পিকনিক স্পটের গেটটা দিয়ে আপনি ভেতরে ঢুকবেন, আপনি দেখবেন একটা এরকম, আপনি একটা উটকে দাঁড়িয়ে থাকতে দেখবেন। দেখবেন সবাই ওই উটটার সঙ্গে সেলফি নিচ্ছে। তো আমরা ওখানে গেলাম, গিয়ে আমরাও একটুখানি ওখানে গিয়ে আমিও একটা ভিডিও বানালাম উটটার সঙ্গে। প্লাস আমার মেয়েটাও কয়েকটা ফটো তুললো উটটার সঙ্গে। তো উটটা একটু বুড়ো উট, উম, দেখেই মনে হচ্ছে একটু বয়স হয়ে গেছে। তো ঠিকই আছে। তো আপনি নিজের সামনে একটা উটকে দেখতে পেয়ে ওর সঙ্গে একটা ভালো ফটো বা একটা ভিডিও বানিয়ে নেবেন। তো আমাদের উট দেখা হয়ে গেছে। তো আমরা একটু এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে গিয়ে এবার আমরা দেখবো পার্কটা ঘুরে পুরো। অনেক বড় জায়গা, অনেক কিছু দেখার আছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমার মেয়ে খুব এনজয় করছে রাস্তার মধ্যে, ও ওখান থেকেই এনজয় করা শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে পার্কিং প্লেস। আরও পার্কিং প্লেস আছে ওই সাইডে। তো এটা হচ্ছে কমপ্লিটলি পার্কিং প্লেস। পার্কিং প্লেসের পাশ দিয়ে একটা জায়গা আছে। তো আমরা ওটা দিয়ে সোজা ওদিক দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন জায়গাটা একটু ন্যারো আছে। তো ওই দিক দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন, তো আমরা হেঁটে যাচ্ছি। এইখানে দেখছেন বাচ্চাদের সব জিনিস আছে। এখানে একটা নাগরদোল্লা আছে, ওখানে দেখছেন বাচ্চারা খেলছে। তো এখানে দেখছেন নাগরদোল্লা আছে, দুটো দুটো করা আছে, চারদিকে অনেকগুলোই আছে। তো আপনি যত পার্কটা ঘুরবেন তত আপনারা দেখতে পাবেন।
তো নাগরদোলার সঙ্গে সঙ্গে আরও আরও খেলার মতো জিনিস আছে। তো এই হলো স্লাইডের জায়গাটা। তো আমার মেয়ে স্লাইড করার জন্য বলেছিল, কিন্তু এত উঁচু যে একটু ছোট্ট বাচ্চাদের জন্য একটুখানি প্রবলেম, তাই জন্য ভয় জানিয়ে। তো এই একটা ছোট্ট লেক টাইপের আছে, আরও ওইদিকে একটা লেক আছে যেখানে বোটিং হয়। এই লেকটার মধ্যে মাঝখানে একটা শ্রীকৃষ্ণর মূর্তি করা আছে, সেটা দেখতে খুবই ভালো লাগে। আর এই লেকটার মধ্যে অনেক মাছও আছে। তো আমরা এই জায়গাটা আমরা মেয়ে খেলে নিল, তো আমরা একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাছ এইখানে না অনেক জায়গায় এই জায়গায় সর্ষের গাছ লাগানো আছে, মানে সর্ষে ক্ষেত টাইপের করা আছে। তো ফর টেকিং পিকচার্স, মানে ফটো তোলার জন্য। কিন্তু এখানে কিন্তু সব জায়গায় বোর্ড লাগানো আছে, আপনার কিন্তু কোনো জিনিসে হাত দিতে পারবেন না। মানে আপনি যদি নষ্ট করেছেন, মানে যেমন সর্ষে ফুলে বা কোনো গাছে পাতায় পাতা ছিঁড়ছেন, বা ওখানে স্মোকিং করছেন, অ্যালকোহল কনজিউম করছেন, তো ওখানের জন্য কিন্তু ফাইন আছে কিন্তু। তো আমরাও এই সর্ষে খেতে চলে গেলাম। তো ওখানে একটুখানি একটা ছোট্ট করে ফটো সেশন হয়ে গেল। তো আমরা ফটো সেশন করার পর, ফটো তোলার পর আর একটু এগিয়ে গেলাম। আরও মানে পার্কটা তো ছোট নয়, অনেক বড়। তো আমরা বাকি জিনিসগুলো দেখার জন্য আরও সামনের দিকে এগিয়ে গেলাম। তো এখানেও এগিয়ে যাওয়ার পর আমরা এই সর্ষে ক্ষেতের এই জায়গাটা আরেকবার দাঁড়ালাম। দাঁড়িয়ে আর একটুখানি এখানে ফটো ফটো তুলে আবার সামনের দিকে আমরা এগিয়ে যাব। তো এই যে মেয়ে আর বউ মিলে এখানে ফটো তুলছে। তো ওরা তুলছে, আমিও এখান থেকে ভিডিও করছি। তো এই যে আমাদের ম্যাডাম ফটো সেশন চলছে, পোস্ট দিচ্ছে। দেখুন কেমন পোস্ট দিচ্ছে। তো এইবার আমিও ওকে বললাম যে আমাদেরও একটা ফটো তুলে দিতে। তো আমাদের ফটো তুলে দিতে যাচ্ছে। দেখুন, এটা আমার মায়ের ফটো তুলবে। আর আমরাও ফটো তুলেছি, ও আমাদের অনেকগুলো ফটো ক্লিক করে দিয়েছে। তো এইখানে আমরা একটু ফটো তুললাম, দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো এই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবার সামনের দিকে আমরা যাচ্ছি, আরো যাচ্ছি ওই দিকটাই। তো এবার আমরা একটুখানি লেট করে গেছিলাম। তো মেয়ের একটু খিদে পেয়ে গেছিল। তো ওখানে আমরা খিদে পেয়ে গেছিলাম অনেকক্ষণ। ওইখানে সামনের দিকে এই যে জায়গাটা যাচ্ছে, এখানে দেখুন লাঞ্চ হল বলে আছে একটা। তো এই বাঁ সাইডে আপনার লাঞ্চ হল বলে পাবে, এই যে লোকেরা ঢুকছে দলে দলে। তো সামনে একটা কাউন্টার আছে, তো সেই কাউন্টার থেকে আপনাকে গিয়ে টিকিট সংগ্রহ করে নিতে হবে। তো আপনি কি খাবেন, ফিশ থালি খাবেন, না চিকেন থালি খাবেন, না বিরিয়ানি খাবেন, না চাইনিজ খাবেন, সব রকম খাবারই আছে ওখানে। তো আপনি ওখানে গিয়ে আপনাকে টিকিট সংগ্রহ করে নিতে হবে, মানে আপনাকে ওখানেই পে করে টিকিট বানিয়ে নিতে হবে। দেন আপনাকে এই লাঞ্চ হলে আসতে হবে। এই লাঞ্চ হলে আসার পর আপনি ওই কুপন কাউন্টারে গিয়ে দেবেন। তো আপনাকে ওখান থেকে আপনাকে খাবারটা নিয়ে নিতে হবে। কিন্তু ওখানে কিন্তু সেলফ সার্ভিস, মানে আপনাকে কেউ টেবিলে এসে খাবার দিয়ে যাবে না। আপনি ওখানে যাবেন, লাঞ্চ হলে ঢুকবেন, টেবিল ফাঁকা থাকবে, আপনি বসে যাবেন। আর ওখানে গিয়ে আপনাকে কিন্তু খাবারটা নিয়ে আসতে হবে কুপন দিয়ে।
এই যে আবার একটা জায়গায় গিয়ে দেখলাম যে এরকম একটা নাগরদোল্লা করা আছে, তো ওখানে গিয়ে মেয়ে আবার বললো আমি নাগরদোল্লায় ঘুরবো, মানে তো ও আবার একটুখানি করলো, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটার ভিডিও করলাম। এই যে এই মাঠটা দেখছেন, এই মাঠটার মধ্যে একটা স্টেজ করা আছে, স্টেজের মধ্যে প্রোগ্রাম হচ্ছিল, তো সবাই গান করছিল। তো এই প্রোগ্রামটা নাকি প্রতি সানডেতেই হয়। তো সানডে সানডে এরকম আপনি যদি এখানে আসেন তো আপনি স্টেজের মধ্যে দেখতে পাবেন যে প্রোগ্রামও হচ্ছে। তো এইবার আমরা এদিকটাই চলে গেলাম, এইদিকে একটু বাচ্চাদের জন্য আরো কিছু জিনিস আছে, ট্রাম্পোলিন আছে, প্লাস জাম্পিংটা আছে। তো আমার মেয়ে দেখার পর বলছে আমি বাবা বাবা আমি ট্রাম্পোলিনে চাপবো, তো তাই জন্য ওকে একটুখানি ট্রাম্পোলিনে চাপানোর জন্য এই দিকটায় নিয়ে এসেছি। দিয়ে আমরা একটুখানি এগিয়ে গেলাম সামনের দিকে। তো ওখানে গিয়ে একটা বড় একটা মানে জাস্ট মানে আর্টিফিশিয়াল পাহাড়ের মতো বানানো আছে, এই যে ওঠার জন্য একটা সিঁড়ি করা আছে। তো এটা একটুখানি ভালো করে দেখবেন, এখানে আপনি স্লিপ কেটে পড়তে পারেন। তো একটুখানি উঁচু ফ্ল্যাট টাইপের আছে, তো আপনি ওখান দিয়ে উঠে যাবেন, উপরে গিয়ে আপনি সেলফি নিন, আপনি ফটো তুলুন। তো একটা ভালো ফটো জোন, তো আপনি ওখানে গিয়ে ফটো রিলস এগুলো বানাতে পারবেন। এইখানে উঠলে আপনি পুরো এরিয়াটা ভালো করে দেখতে পাবেন, মানে এখান থেকে পুরো আপনার যে পার্কের পুরো গার্ডেন মানে এরিয়াটা আছে, আপনি এখান থেকে ভালো করে ভিউটা পেয়ে যাবেন। আর এই হলো আরেকটা অংশ যেখানে দেখবেন এই লেকটাতে পুরো বোটিং চলছে। তো দেখবেন এখানে বোটিং হচ্ছে, তো আপনাকে এখানেও বোটিং এর জন্য আপনাকে কাউন্টার থেকে টিকিট বানিয়ে নিতে হবে বোটিং এর জন্য। তো এখানে এসে আপনি বোটিং করতে পারবেন। এটাই মানে জাস্ট একটা খুব সুন্দর কাটলো, আপনারা আসুন, ভালো লাগবে।